রহিম এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, পীরে কামেল মাওলানা মুফতি মোহাম্মদ আলমগীর হোসেন খলিলি। পীরে কামেল মাওলানা মুফতি মোহাম্মদ আলমগীর হোসেন খলিলি। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত মতিঝিল থানা উলামা দলের আজকের এই কর্মী সভার সংগ্রামী সভাপতি জনাব আজম খন্দকার, মোহাম্মদ আজম খন্দকার উপস্থিত। আজকে এই কর্মী সম্মেলনের প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব মাওলানা ফারুক হোসেন রুদ্র সহ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়কবৃন্দ উপস্থিত। আজকের মতিঝিল থানার এই কর্মী সম্মেলনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল বিএনপির একটি উল্লেখযোগ্য শক্তিশালী সংগঠন। আজ থেকে ৪৫ বছর আগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বুঝতে পেরেছেন এই দেশের আলেম ওলামাকে পিছনে রেখে তাদেরকে বাদ দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের উন্নয়ন সম্ভব নয়, তখন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল নামে এই সংগঠনটি গঠন করেন। তিনার উদ্দেশ্যই ছিল এই দেশের আলেমদের সকল সমস্যার কথাগুলো আলেমরাই তুলে ধরবে এবং সেগুলোকে সমাধান করার চেষ্টা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যাই হোক, ওনার যে স্বপ্ন, সেই স্বপ্ন অনুযায়ী আমরা কাজ করতে পারি নাই, বা আমাদের পূর্বে যারা ছিল তারা করতে পারে নাই বিভিন্ন কারণে। রিসেন্টলি যে 16টি বৎসর 17টি বৎসর আপনারা দেখেছেন, যেখানেই দাড়ি টুপি সেখানেই জঙ্গি নাটক সাজানো হতো। এমন কোনো অপমান নাই দাড়ি টুপি আলেম ওলামাদেরকে করে নাই, কিন্তু আমরা সেখানে প্রতিবাদ করতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, এখন আমরা এর প্রতিবাদ করতে পারি এবং আমরা প্রকাশ্যে কথা বলতে পারি। আজকে মতিঝিল থানা উলামা দল এখানে গঠন করার লক্ষ্যে আমরা উপস্থিত হয়েছি। আমি সবার কাছে একটি কথাই বলবো, আমার জন্য, আপনার জন্য এই দল করতে হবে। আর যাতে করে এই জঙ্গি নাটক সাজিয়ে এই দেশের আলেম ওলামা এবং ইসলামী মূল্যবোধ মুসল্লিদেরকে যেন কোনো হয়রানি না করতে পারে কেউ, তার জন্য আমাদের শক্তিশালী হতে হবে এবং আমাদেরকে গর্জে উঠতে হবে সাংগঠনিকভাবে। আপনারা, আমি যে কোরআনের আয়াতটি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা পৃথক হও না। পৃথক যদি হও তাহলে অনেক বিপদ আছে। আজকে আমরা আলেম ওলামা যারা এখানে আছি তারা এই আয়াতের অর্থ জানি, ব্যাখ্যা জানি। যারা জানি না তারাও এখান থেকে জেনে নেই, ঐক্যর বিকল্প নেই। আপনি একা যখন কথা বলবেন একরকম, 10 জন মিলে যখন কথা বলবেন তাহলে আরেক রকম হবে। এই জন্য আজকে সুযোগ এসেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ওলামা দলকে নিয়ে অনেক কিছু ভাবতেছেন। আপনারা যদি সহযোগিতা করেন আমাদেরকে, তাহলে আমরা আমাদের নেতার হাতকে শক্তিশালী করতে পারবো এবং সেই শক্তিশালী হাত দিয়ে এই দেশে ইসলামী তাহজিব তামাদ্দুনের কাজ হবে। আলেম ওলামার সম্মান যাতে নষ্ট না হয় তার জন্য কাজ করা হবে। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ধার্মিক লোক ছিলেন। তিনি সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। তিনি বলেছেন, রাষ্ট্রের প্রতিটি কাজ করার আগে এক আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে কাজ করতে হবে। আপনারা যারা হজে গিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হজ করতে গিয়ে সেখানে হাজিদের দুঃখ দুর্দশার কথা দেখেছেন, যে গরমের কারণে হাজিরা অনেক কষ্ট হয় তাদের, সেখানে কি করা যায় তিনি ভেবে বাংলাদেশে এসে বাংলাদেশ থেকে তিনি নিম গাছ নিয়ে তারপরে সৌদি আরব গিয়েছেন। আজকে সেই গাছকে জিয়া নামে পরিচিত সেখানে। আপনারা এগুলো লক্ষ্য করলে বোঝা যাচ্ছে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ধার্মিক লোক ছিলেন। আপনারা জানেন তারই যোগ্য উত্তরসূরি, তার সহধর্মিণী আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও এই দেশের আলেম সমাজদেরকে অত্যন্ত ভালোবাসতেন। আপনারা 4 দলীয় জোট সরকারের সময় দেখেছেন এই দেশের আলেমদেরকে তিনি কি সম্মান করেছেন, এবং 4 দলীয় জোট সরকারের সময় কেউ বলতে পারবে না কোনো একটা আলেম, কোনো একজন মুসল্লি, কোনো একজন ধার্মিক লোক অপমান হয়েছে কোথায়ও। তার ধারাবাহিকতায় আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন উৎপাদন যার হাতে রয়েছে, আল্লাহর রহমতে তিনি বাংলাদেশে আসতেছেন, আসবেন, এবং তিনি এই দেশের ইসলামী মূল্যবোধের লোকদেরকে নিয়ে, ইসলামী মূল্যবোধকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে উনি অনেক কিছু ভাবতেছেন। সেই নেতার হাতকে আমরা শক্তিশালী করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা মতিঝিল থানা ওলামা দলকে কমিটি দেওয়ার লক্ষ্যে আপনাদেরকে এখানে ডেকেছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের যখনই ডাক আসে সকলেই আমাদের এই ডাকে সাড়া দিবেন, প্রোগ্রামে আপনারা আসবেন। আমার সেক্রেটারি বলেছেন 28 তারিখে একটি প্রোগ্রাম রয়েছে, আবার 30 তারিখে এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, যার ঘোষণার মধ্য দিয়ে আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কাজ করতে পেরেছি, সেই নেতার আমরা মৃত্যুবার্ষিক পালন করব। আমরা সেখানে অন্য কিছু না, আমরা সেখানে দোয়া করব। আপনাদের সকলের দাওয়াত রইল। এবং আপনারা আজকে এখানে যে কমিটি আমরা আজকে এখানে ঘোষণা দিব, বলতে আমাদের এখানে লিস্টটা পুরো আসে নাই, আমরা পুরান এবং নবীন সকলকে নিয়েই আমরা একটি সুন্দর কমিটি দিব। এই কমিটিকে আপনারা যারা যেই পদ পাবেন আপনারা হাসি মুখে বরণ করে নেবেন। আর আপনারা মনে করবেন যে নেতৃত্ব কোরআন হাদিসে যেটা বলেছে আল্লাহর পক্ষ থেকে আসে। এখানে কারো রাগ অভিমান করার কিছুই নেই। সবাই সব সময় এক চেয়ারে থাকবে না। আমরা যেখানে আছি আজকে, আমরা পরে এখানে থাকবো না। তাই আপনাদের কাছে বলতে চাই, আপনারা এই মতিঝিল থানা ওলামা দলের নেতৃবৃন্দর সাথে মিলেমিশে এই মতিঝিল থানা ওলামা দলকে সুসংগঠিত করবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।